বন্ধুরা, একবার ভাবো, একজন দুর্বল ছেলে তার ভালোবাসাকে বাঁচানোর জন্য দুনিয়ার সবার চেয়ে শক্তিশালী কুংফু মাস্টার হয়ে যায়। ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আসলেও কি এতটাই সহজ? তো চলো দেখি। কাহিনীর শুরু হয় ল্যানলিন নামের একজন ছেলের থেকে, যে একটা নদীর তীরের ছোট্ট একটা গ্রামে তার মা বাবা ও তার 6 ছোট্ট ভাই বোনেদের সাথে বসবাস করত। তার মা বাবার সহযোগিতা করার জন্য সে প্রতিদিন নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত। ছোটবেলা থেকেই ল্যান নিজের দমে বাঁচত, এই জন্যই সে অনেক বুদ্ধিমান ও দায়িত্ববান ছেলে ছিল। ল্যান শাওয়ে নামের একটি সুন্দরী মেয়েকে খুবই পছন্দ করত, তাই সে প্রতিদিন তার পার্শ্ববর্তী গ্রামে তাকে দেখতে যেত, আর সে তাকে দূর থেকে দেখেই তার মন খুশি করত। এর সাথে সে শাওয়ের মায়ের জন্য কিছু মাছও নিয়ে যেত, কিন্তু শাওয়ের মা তো তাকে তার মেয়ের ধারে কাছেও ঘেঁষতে দিত না। তিনি মনে করতেন যে ল্যান তো এই গ্রামেরই সাধারণ একজন ছেলে, তার ভবিষ্যৎ আর কি হবে, সারা জীবন সে শুধু মাছই ধরে বেড়াবে। তারপর এক রাতে একটা ডাকাতের দল শাওয়ের গ্রামে আক্রমণ করে দেয়, আর তারা চারিদিকে ভাঙচুর করতে শুরু করে। ওই ডাকাতের দলের লিডার ছিল লাল চুলওয়ালা একজন নির্দয়ী দানব, যে অনেকজন গ্রামবাসীকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলে। এর সাথে তার লোকেরা গ্রামের মেয়েদের বন্দি বানিয়ে নেয়, আর গ্রামবাসীদের সব জিনিস লণ্ডভণ্ড করে আগুন জ্বালিয়ে সবকিছু ভস্ম করে দেয়। ওখানেই শাওয়ে যখন এসব দেখে, তখন সে সাথে সাথে তার মাকে খোঁজার জন্য দৌড়য়, কিন্তু তার চোখের সামনেই একজন ডাকাত তার মাকে মেরে ফেলে। এটা দেখে ওই বেচারি চিৎকার করে কান্না করা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। তারপর সে তার মায়ের হত্যাকারীর সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু ওই ডাকাতের শক্তি শাওয়ের শক্তির চেয়ে অনেক বেশি ছিল, তাই সে খুব সহজেই খুব জোরে ধাক্কা দিয়ে শাওয়েকে মাটিতে ছিটকে ফেলে দেয়। এরপর তাকে ডাকাতের সর্দারের সামনে হাজির করা হয়, আর সে শাওয়েকে তাদের মনোরঞ্জন করানোর জন্য তাদের সাথে নিয়ে যাবে বলে ঠিক করে। তারপর পরের দিন সকালে ল্যান যখন তার ঘর থেকে বাইরে বের হয়, তখন সে দেখতে পায় যে শাওয়ের গ্রামের দিকে আকাশে অনেক ধোঁয়া উঠছে। এটা দেখে সে বুঝে যায় যে নিশ্চয়ই তাদের গ্রামে ডাকাতেরা আক্রমণ করেছিল, তাই সে সাথে সাথে শাওয়ের গ্রামের দিকে তাকে বাঁচানোর জন্য দৌড়য়। কিন্তু ল্যান যতক্ষণে ওখানে পৌঁছায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কেননা ওখানকার কোনো গ্রামবাসী জীবিত ছিল না, আর চারিদিকে আগুনের ছাই ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর সে যখন শাওয়ের বাড়িতে পৌঁছায়, তখন সে ওখানে শাওয়ের মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে, কিন্তু আশেপাশে সে কোথাও শাওয়েকে দেখতে পায় না। তারপর পরের দিন ল্যান শাওয়েকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, কেননা তার মন বলছিল যে শাওয়ে এখনো জীবিত আছে। সে এখান থেকে যাওয়ার আগে তার মা বাবা ও ভাই বোনেদের বিদায় জানায়, আর বনের রাস্তা ধরে শহরের দিকে যেতে শুরু করে। ভীষণ ভয়ানক জঙ্গল ও বিপজ্জনক পথ হওয়া সত্ত্বেও ল্যানলিন হার না মেনে সবকিছু অতিক্রম করে এগিয়ে যেতে থাকে। শাওয়েকে খোঁজা ছাড়াও এখন তার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীতে ভর্তি হওয়া, কেননা সে ভবিষ্যতে তার গ্রামবাসীদের ওই ডাকাতের দলের হাত থেকে রক্ষা করতে চায়। ল্যানের এই পথ অনেকটাই দীর্ঘ ছিল, আর খুব তাড়াতাড়ি তার সব খাবার শেষ হয়ে যায়, তাই শেষমেশ তাকে নদীর জল খেয়ে দিন কাটাতে হয়। কিছুদিন পরেই তার শরীরের শক্তি একদম প্রায় শেষ হয়ে গেছিল, তাই সে ঠিক মতো হাঁটতেও পারছিল না, কেননা কয়েকদিন হয়ে গেল সে কিছুই খায়নি। তখনই অচানক সে জঙ্গলের মাঝখানে একটা ঘর দেখতে পায়, আর সে ওখানে গিয়ে কিছু খাবার চায়, কিন্তু তার কথার কোনো সাড়া আসে না। তখনই ওখানেই সে তার সামনে কিছু খাবার দেখতে পায়, আর সে খিদের চোটে ওখান থেকে কয়েকটা ডাম্পলিং খেয়ে ফেলে। তারপর সে জল খাচ্ছিল কি তখনই অচানক পেছন থেকে সাদা কাপড় পরা একজন লোক তার ওপর জোরদার হামলা করে দেয়, যার পর ল্যান মাটিতে পড়ে যায়। ল্যানলিন ওই বুড়ো লোকটার কাছে ক্ষমা চায়, আর তাকে বলে যে সে খিদের জ্বালায় নিজেকে থামাতে পারেনি, তাই সে বিনা অনুমতিতেই খাবার খেয়ে নিয়েছে। তার কাহিনী শোনার পর বুড়ো লোকটা বুঝতে পারে যে ল্যান একটা ভালো কাজে বেরিয়েছে, এই জন্য সে ল্যানকে ক্ষমা করে দেয়। আর তারপর যখন ল্যান ওখান থেকে চলে যাচ্ছিল, তখন সে বুঝতে পারে যে এই বুড়ো লোকটা তলোয়ার চালানোতে ওস্তাদ। তারপর ল্যান তাকে ডেকে বলে যে সেও কুংফু শিখতে চায়, যাতে সে আরো শক্তিশালী হয়ে গ্রামবাসীদের ওই ডাকাতের আক্রমণ থেকে বাঁচাতে পারে। ওই বুড়ো তলোয়ারধারী প্রথম
প্রথমে তো ল্যানকে শেখানোর জন্য মানা করে দেয়। তারপর তিনি যখন ল্যানের নিষ্ঠা দেখেন তখন তিনি তার মাস্টার হওয়ার জন্য রাজি হয়ে যান। তারপর পরের দিন থেকেই ল্যান ওই লোকটার সাথে মার্শাল আর্টের প্র্যাকটিস শুরু করে দেয়। আর সময়ের সাথে সাথে দিনের পর দিন সে আরো ভালো করতে থাকে। ল্যান প্রতিদিন যথেষ্ট ট্রেনিং করত আর ধীরে ধীরে তার শক্তি আগের থেকে অনেকটা বেড়ে যাচ্ছিল। শেষমেশ কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর ল্যানলিন এখন ওই বুড়ো লোকটার কুংফু স্টাইলে পারদর্শী হয়ে গেছিল। এখন সে তার মাস্টারকেও খুব সহজেই টক্কর দিয়ে দিত। শেষমেশ তার পরিশ্রম দেখে ওই বুড়ো মাস্টার তাকে উপহার হিসাবে বিশেষ একটা বাঁশি আর একটা রূপার ব্যাজ দেয়। তারপর ল্যান তার লক্ষ্যের দিকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে সে শহরে পৌঁছায় আর ওখানকার বাজারে ঘুরে বেড়াতে শুরু করে। আর ঠিক তখনই সে দেখে একজন চোর একটি মেয়ের পার্স চুরি করে পালাচ্ছিল। এটা দেখে ল্যানও তার পিছনে দৌড়তে শুরু করে আর সে ফুল জোশে ওই চোরের ঘেঁটি ধরে মেয়েটির পার্স ফিরিয়ে দেয়। এরপর ল্যান সেনাবাহিনীর সরকারি অফিসে পৌঁছায়, কেননা সেও সেনাবাহিনীতে ভর্তি হতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই বছরের মতো সেনাবাহিনীতে ভর্তি শেষ হয়ে গেছিল। এই জন্য এখন ল্যানকে পরের বছর অবধি অপেক্ষা করতে হবে। এটা শুনে ল্যানের মন ভেঙে যায় আর সে হতাশ হয়ে বাজারে ফিরে আসে। ঠিক তখনই সে দেখে একটা বোর্ডের সামনে অনেকজন লোক ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। ওটা পড়ে ল্যান জানতে পারে যে শহরের মন্ত্রী একটা মোকাবেলার ডাক দিয়েছে, যার মতে যেই ব্যক্তি হাইলং নামের একজন জলদস্যুকে ধরে আনতে পারবে তাকে ওই মন্ত্রী সবার সামনে অনেক মূল্যবান উপহার দেবে। তখনই একজন যুবক ছেলে ভিড় চিরে সামনে এগিয়ে আসে আর এই কাগজটা খুলে নিয়ে যায়। এটা দেখে ল্যানের একটু সন্দেহ হয়, তাই সে ওই ছেলেটার কাছে জিজ্ঞেস করে যে সে ওই কাগজটা কেন নিল। ওই ছেলেটা তাকে বলে তার নাম চেং লং আর ওই জলদস্যুকে তো সেই ধরবে। তখন ল্যান তাকে বলে যে সে তাকে তার এই মিশনে সাহায্য করতে পারে। আসলে সে ওই জলদস্যুদের ব্যাপারে আরো জানতে চাইছিল। ল্যান তাকে কথা দেয় যে সে ওই পুরস্কারের একটা টাকাও নেবে না আর ওই সম্পূর্ণ পুরস্কারের অধিকার শুধুমাত্র চেনেরই থাকবে। এরপর তারা দুজন হাত মেলায় আর দুজনে মিলে হাইলংকে খোঁজার কাজে লেগে পড়ে। পরের দিন তারা সমুদ্রের তীরে জিয়া নামের একটি মেয়ের কার্গো জাহাজ দেখতে যায়। তখনই অচানক লিউক্সিন নামের একটি মেয়ে ল্যানকে চিনতে পারে, কেননা ওই দিন ল্যানই তার পার্স ফিরিয়ে দিয়েছিল। সে ল্যানকে একটু চিন্তিত দেখে তার কাছে জিজ্ঞেস করে যে আসলে সে এখানে কি করছে। তখন ল্যান আর চ্যান তাকে বলে যে তারা এখানে আসা সমস্ত জাহাজের পথ জানতে চায়, যাতে তারা ওই জলদস্যুদের আড্ডা অবধি পৌঁছে তাদের সর্দারকে ধরতে পারে। আর আশ্চর্যজনকভাবে লিউক্সিনের কাছে ওখানে আসা সমস্ত জাহাজের যাতায়াতের পথের ম্যাপ ছিল। আর সে এটাও জানতো যে বেশিরভাগ কোন পথে ওই জলদস্যুরা জাহাজে হামলা করত। তারপর লিউক্সিনের দেওয়া ম্যাপ দেখে ল্যান বুঝে যায় যে নিশ্চয়ই বায়ুগ্রামের পাশে থাকা দ্বীপে ওই জলদস্যুদের দলের ঘাঁটি। তারপর তারা দুজন খুব তাড়াতাড়ি ওই দ্বীপের দিকে রওনা দিয়ে দেয়। কিন্তু তারা যাওয়ার আগে একজন কামারের কাছে গিয়ে চ্যানের বিশেষ অস্ত্র মানে তার বর্শা আনতে যায়। কিন্তু ল্যান তার মার্শাল আর্টের কৌশল আর তার গুরুর দেওয়া বাঁশি নিয়েই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পরের দিন তারা বনের রাস্তা দিয়েই বায়ুগ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। আর অনেকটা পথ চলার পর তারা রাস্তাতেই একটা ধাবাতে খাবার খেতে ঢোকে। তার কিছুক্ষণ পরে ওই ধাবার মালকিন তার কর্মচারীদের অনেকগুলো স্পেশাল খাবার বানানোর অর্ডার দেয়, কেননা কিছুক্ষণের মধ্যেই তাদের এখানে বিশেষ কেউ একজন আসতে চলেছিল। আর তারপরেই জানা যায় যে ওই বিশেষ লোক আর অন্য কেউ না, বরং হাইলং ও তার লুটেরার বাহিনী ছিল। তাকে দেখে তো চ্যান ভয় পেয়ে যায় আর সাথে সাথে ওখান থেকে উঠে কাটিং খায়। কিন্তু ল্যান ওখানেই বসে থাকে আর সে দম দেখিয়ে হাইলং এর কাছে জিজ্ঞেস করে যে শাওয়ে কোথায়। তার এই দুঃসাহস দেখে হাইলং রেগে গিয়ে কিরমির করতে শুরু করে আর সে সাথে সাথেই তার লোকেদের ল্যানের ওপর হামলা করতে বলে। তখনই অচানক চ্যানও ফিরে আসে, কেননা মাঝপথেই তার ঘোড়া ক্লান্ত হয়ে পড়েছিল। আর তার মাথায় এই চিন্তা আসে যে ল্যানের তো সাহায্যেরও প্রয়োজন হতে পারে।
তারপর তারা দুজন একসাথে মিলে হাইলংয়ের বাহিনীর সম্মুখীন হয়, আর অনেকক্ষণ অবধি মারাত্মক ধামাকাদার লড়াইয়ের পর শেষমেশ তারাই জয়ী হয়। ল্যান হাইলংয়ের দেহ থেকে তার মুন্ডু কেটে আলাদা করে ফেলে, আর এটা তার প্রমাণ হিসাবে শহরের মন্ত্রীর কাছে নিয়ে আসে। শেষ অবধি সে চ্যানের সাথে মিলে এই অসম্ভব কাজটাও করে দেখিয়েছিল। তারপর দুপুরবেলা তারা মন্ত্রীর অফিসে পৌঁছায়, আর মন্ত্রী তাদেরকে পার্টি দেওয়ার জন্য ভিতরে ডেকে নেয়। ভিতরে এসে তারা মন্ত্রীর সাথে বসে মদ খেতে শুরু করে, কিন্তু অচানক তারা দুজন অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে এই মন্ত্রী তাদের মদে নেশা হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। আসল ব্যাপার তো এই ছিল যে মন্ত্রী ওই মোকাবেলার ডাক তো দিয়েছিল, কিন্তু এখন সে পুরস্কারের মূল্য দিতে চায় না। তারপর সে ল্যান আর চ্যানকে বন্দি বানিয়ে ওই লুটেরার বাহিনীর সামনে নিয়ে আসে, আর তখন এর খোলাসা হয় যে মন্ত্রী এই জলদস্যুদের সাথেও একটা গোপন চুক্তি করে রেখেছিল, যেই চুক্তি মতে সে লুটেরার সর্দারের হত্যাকারীকে তাদের হাতে তুলে দেয়। এভাবেই মন্ত্রী মোকাবেলার ডাক দিয়ে শহরের সব লোকেদের নজরে মহান হয়ে যায়, আর এই জলদস্যুদের কাজও করে দেয়। এই মন্ত্রী সব কি একই রকম হয় নাকি? তারপর লুটেরাদের নতুন সর্দার তাদের দুজনকে একটা খুঁটির সাথে বেঁধে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। আর তখনই আমরা অচানক শাওয়েকে দেখতে পাই, যে ওখানেই উপস্থিত ছিল। সে চুপ করে দাঁড়িয়ে এসব দেখছিল, আর তাই সে এখন তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তার সাহায্যেই তারা দুজন চুপে চাপে ওই লুটেরার নাগালের থেকে পালিয়ে যায়। এরপর শাওয়ে ল্যানের চোট লাগা জায়গায় মলম লাগিয়ে দেয়। তাকে জীবিত দেখে ল্যান ভীষণ খুশি ছিল। ওই রাতেই ল্যান, শাওয়ে ও চ্যান তারা তিনজন মিলে তাদের ওপর আসন্ন আক্রমণের সম্মুখীন হওয়ার প্ল্যান বানায়। ল্যানের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আগামীকাল ওই ডাকাতের দল তাদের গ্রামের ওপর অবশ্যই হামলা করবে। এই জন্যই তাদের এই লড়াইয়ে গ্রামবাসীদের সাহায্যের প্রয়োজন হবে। কিন্তু ল্যান যখন গ্রামবাসীদের ওই ডাকাতের দলের সম্মুখীন হওয়ার কথা বলে, তখন সব গ্রামবাসী ভয় পেয়ে যায় আর লড়ার বদলে ভাগার কথা চিন্তা করতে থাকে। সৌভাগ্যবশত গ্রামের যুবক ছেলেরা তাদের সাহায্য করার জন্য তৈরি ছিল। তারপর তারা সবাই মিলে গ্রামের নানান জায়গায় অনেকগুলো ফাঁদ পেতে রাখে। পরের দিন ওই ডাকাতের দল যেই গ্রামে হামলা করতে আসে, তখন ল্যানের টিম তাদের পেতে রাখা নানান ধরনের ফাঁদের সাহায্যে ওই ডাকাতদের ধরে ফেলে। তারপর ল্যান, চ্যান ও শাওয়ে তারা তিনজনে একসাথে মিলে ওই ডাকাতের দলের সম্মুখীন হয়। ডাকাতের দল তাদের তিনজনের ওপর ভারী পড়ছিল, কিন্তু ঠিক সময় মতো গ্রামবাসীরাও তাদের অস্ত্র নিয়ে তাদের সাহায্য করতে চলে আসে। মারাত্মক এক লড়াইয়ের পর শেষমেশ ল্যান আর গ্রামবাসীদের জয় হয়, আর তারা সবাই একসাথে মিলে ডাকাতের দলকে অধম শিক্ষা দিয়ে দেয়। এখন তারা বুঝে গেছিল, তারা সবাই যদি একসাথে থাকে তাহলে কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। আশা করি এই কাহিনীটা তোমাদের ভালো লেগেছে, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।